দেখতে পাচ্ছেন শিববাড়ি কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। শিববাড়ি আছি, এখানে কিন্তু চারিদিকে প্রচুর পুলিশের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চারিদিকে প্রচুর পুলিশ। সেই পুলিশের বাধাকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু আজকে এই শিববাড়ি অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থীরা চারিদিক থেকে কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই রয়েছেন যারা এখানে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী, এখানে চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারিদিক থেকে পুলিশরা কিন্তু ঘিরে রেখেছে আমাদের এখানে। তো সবাই যেখান থেকে দেখছেন না কেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। দেখি ভাই আমাদের একটু জায়গা দেন, আমাদের খুলনা ইউনিভার্সিটি পেজ থেকে। 11 বছরের স্বামীর সে কি বিএনপি জামাত, সে কি সন্ত্রাসী, সে কি জঙ্গি? তাদের চোখে গুলি লেগে তার মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে। সে কি জানতো আন্দোলন মানে কি? রিয়া 6 বছরের রিয়া তার ভাইয়ের সাথে ছাদের উপরে খেলছিল, পুলিশ সেখানে কিভাবে গেল? আমরা এর জবাব চাই, একটা খুনের জবাব আমরা চাই। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখব খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে আন্দোলনে তাদের কিন্তু পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে, যাতে শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে গ্যাদার না করতে পারে। কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই আন্দোলনে একে একে জড়ো হচ্ছে। তো আমি খুলনার যে সকল সাধারণ শিক্ষার্থী আছে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত শিববাড়ি অবস্থান নেবেন, যেভাবেই হোক আপনারা শিববাড়ি ঢুকে আমাদের এই সমাবেশকে বা এই যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ, এই বিক্ষোভে আপনারা অংশ নেবেন। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে দিন। আপনারা ঘরে বসে থাকলেও আন্দোলনে যাতে সবার কাছে পৌঁছে যায়, আর সেই আন্দোলন আমাদের পৌঁছানোর জন্য আপনাদের যা কিছু করণীয় আপনারা তাই করুন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয়, এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। আপনারা আমাদের সাথে আপনারা যারা অভিভাবকও আছেন আপনারা দ্রুতই এখানে এসে অবস্থান করুন। আপনাদের ছেলেমেয়েরা আজকে দেখুন ঢাকা সহ বিভিন্ন শহরে কিন্তু আমাদের যে দেখেছি যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারাও কিন্তু নিহত হয়েছে এই সরকারের যে পুলিশ বাহিনী তাদের গোলাগুলির দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এছাড়াও ছোট্ট 7 বছরের বাচ্চাও কিন্তু তাদের এই গোলাগুলি থেকে কিন্তু রেহাই পায়নি। আপনারা সেই জায়গা থেকে আপনাদের এই আন্দোলন কিন্তু আর শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সেটা নয়, এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। আপনারা এই গণমানুষের আন্দোলনকে আরও সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই বিজয় যা কিছু করা প্রয়োজন আপনারা তাই করুন। আপনাদের কাছে আমরা বারবার বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত সবাই যেখানে আছেন শিববাড়ি অবস্থান করুন। আপনাদের যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিন। নেটের অনেক সমস্যা হচ্ছে, নেট সমস্যার জন্য হয়তো অনেকের আপনারা লাইভটি সরাসরি ভালোভাবে দেখতে পাচ্ছেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশেপাশে আসলে নেট কানেকশন স্লো করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখানে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বারবার শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার জন্য অনুরোধ করছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলন কিন্তু তারা বন্ধ করছে না, শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুলনার যত স্কুল আছে স্কুল কলেজের এবং খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েট কেএমসি সব শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের তুলনায় কিন্তু পুলিশের সংখ্যা প্রচুর মানে অনেক বেশি। তো সেই জন্য আর কি শিক্ষার্থীরা কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। পুলিশ কিন্তু বারবার বলছে যে এখানে লাঠিচার্জ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তো আপনারা
আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা লাইভটি যারা দেখছেন আপনারা প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন। এবং সবার কাছে সবথেকে বড় যে অনুরোধ, আপনারা যত দ্রুত পারেন শিববাড়ি অবস্থান নিন। শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেশি যাতে বেগবান করতে পারেন সেই লক্ষ্যে আপনারা সবাই একটু শিক্ষার্থীদের সাপোর্ট দিন, শিববাড়ি আসেন। কারণ এখানে পুলিশের সংখ্যা, পুলিশের কিন্তু সজোয়া যান, পুলিশের অনেক কিন্তু গাড়ি আমরা লক্ষ্য করতে পারছি আশেপাশে, কিন্তু পুলিশের জল কামান এছাড়াও কিন্তু প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। না হলো 500 থেকে 600-র উপরে কিন্তু পুলিশ আমরা শিববাড়ি ইতিমধ্যে লক্ষ্য করেছি। এখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বসে তারা যে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামের কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কিন্তু শিক্ষার্থীদের ভিতরে ঢোকার জন্য বাধা সৃষ্টি করছে। তো যারা এখন পর্যন্ত আসেন নাই তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত এখানে শিববাড়ি অবস্থান করুন। দেখতে পাচ্ছেন বিভিন্ন পুলিশের কিন্তু জলকামান বা গাড়ি ইত্যাদি রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে ভিডিওটি এই যে আন্দোলন আরও বেশি হয়। আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে সরকার কিন্তু কোটা আন্দোলনের যে রায় দিয়েছে শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু 1000-এর উপরে অনেক শিক্ষার্থী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা ব্যাপকভাবে তারা কিন্তু সবাই শেয়ার করে দেবেন। আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। শিক্ষার্থীদের সহায়তা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই তালি দেন, সবাই তালি দেন। কিন্তু প্রচুর পুলিশ, একের পর এক কিন্তু পুলিশ রয়েছে। যারা এখনও শিববাড়ি আসেননি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শিববাড়ি অবস্থান করুন। আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমাদের যারা আশেপাশে যারাই লাইভটি দেখছেন আপনারা ভাই একটু সাইড দেবেন ভাই। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে
চাই এই মুহূর্তেই দরকার সেনাবাহিনী সরকার, সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার। ভাই ওই কোনায় যাও, এই ভাই ওই কোনায় যাও পতাকা নিয়ে। আমি কে সমন্বয়ক, সমন্বয়ক। আছে। জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে আগুন লেগেছে। তুমি কে আমি কে তুমি কে আমি কে ভাই একটু সাইড দেবেন, একটু লাইট চলতেছে। কোন কোথায় যাপন হবে, এখন কোথায় যাপন হবে দেবে তুমি কে আমি কে বিকল্প, বিকল্প, তুমি কে আমি কে বিকল্প, বিকল্প। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত। তুমি কে আমি কে বিকল্প, বিকল্প। আমার ভাই মরল কেন জবাব চাই, জবাব চাই, আমার বোন মরল কেন জবাব চাই, জবাব চাই। দেশের জবাব কে আপনারা লাইভটি সবাই একটু শেয়ার করে দেন, যারা লাইভ দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেন। দেশের জবাব কে দেবে, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। তুমি কে আমি কে বিকল্প, বিকল্প, তুমি কে আমি কে বিকল্প, বিকল্প। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আমাদের ধমনীতে শহীদের রক্ত শহীদের রক্ত আমাদের ধমনীতে। পরে হবে কেন আমাদের বেদখলে চলে গেছে। আমাদের প্রতিটা পয়েন্টে আমাদের কিছু বাইরের দরকার, এখানে সবার দরকার না, কিছু কিছু পয়েন্টে, কারণ আমাদের বিস্তার এক জায়গা করতে পারলে কিন্তু একটা হবে। ওই পয়েন্টটা আমাদের খালি হয়ে গেছে, ওই পয়েন্টটা তো আমাদের এখানে কিন্তু যেতে হবে। আমি এই সাইডে থাকতেছি, শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্লাকার্ডের মাধ্যম দিয়ে কিন্তু তারা ইয়ে করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দাবি মানবি যখন মারলি কেন। তার মানে শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যে প্রথম যে দাবি ছিল সেই দাবি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার কিন্তু দাবিটি মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার পরেও কিন্তু তারপরে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 1000 প্লাস কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের কিন্তু হত্যা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন, এছাড়াও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু গণহত্যা চালিয়েছে সরকার। তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখন তাদের অবস্থান জানান দিচ্ছে যে একটা শান্তিপূর্ণ যে সমাবেশ, শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু বিতর্কিত করা হয়েছে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের, এবং ইভেন 3-4 বছরের বাচ্চারাও কিন্তু এই যে আক্রোশের শিকার কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা লিখেছে, দাবি মানবি যখন মারলি কেন। আপনারা দেখতে পাচ্ছেন লিখে যাচ্ছে দাবি মানলি কিনা। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরাও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি আপনাদের স্বজন যারা আছে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনারা যত বেশি ভিডিওটি শেয়ার করবেন, আমরা তত বেশি আন্দোলনকে আরও বেশি সচল করতে পারবো। আপনাদের একটি শেয়ার কিন্তু আমাদের এই আন্দোলনকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আপনারা জানেন এখানে শিক্ষার্থীর জনবল অনেক বেশি কম, তো যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশের হয়রানির আমরা কিন্তু শিকার হতে পারি। তো যখন পুলিশের হয়রানির যাতে শিকার না হয়ে আমরা আপনাদের কাছে আমরা সেই জন্য যাতে পুলিশ যে কোনো মুহূর্তে যদি কোনো প্রকার হামলা বা অ্যাটাক করে আমরা কিন্তু যাতে সবাই মিলে আশেপাশের লোকজন দেখতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের একটি শেয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর আপনারা যারা সাধারণ শিক্ষার্থী এখনও ঘরে বসে আপনারা আন্দোলন দেখছেন, আপনারা যদি আসার সুযোগ থাকে আপনারা যত দ্রুত সম্ভব হয় আন্দোলনের এইখানে আপনারা অবস্থান নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শিক্ষার্থীদের আজ চলছে। এছাড়াও জানেন কিন্তু কালকে রাতে কিন্তু সমন্বয়কদের থেকে কথা আসে যে সবার ফেসবুকের প্রোফাইল কিন্তু আজকে কিন্তু জাতীয় শোক ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা কিন্তু সেই জাতীয় শোককেও কিন্তু তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীরা বলেছে এই
এই যে একটা পরিহাসের শোক, এই পরিহাসের শোক কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করতে নারাজ। তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় 90% ফেসবুক ব্যবহারকারীর কিন্তু আমরা দেখেছি তাদের প্রোফাইল কিন্তু তারা লাল দিয়ে রাঙিয়ে তুলেছে। এই লাল কিন্তু এই লাল কিন্তু শহীদ মুগ্ধ ভাইয়ের যে রক্ত তারই ইয়ে করে, শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত। এছাড়াও যারা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছে, এই রক্তের উপর পাড়া দিয়ে কোনো পরিহাসের কিন্তু যে শোক, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিতে পারছে না। তারই প্রতিবাদে কিন্তু তারা কিন্তু যে গতকাল রাতে কিন্তু তারা সবার ফেসবুক কিন্তু লাল করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমরা কিন্তু জানি, ইতিহাস বিভিন্ন সময় দেখেছি ছাত্রদের কিন্তু গুলি করে, হত্যা করে, গুম করে কিন্তু ছাত্র আন্দোলন কখনো দমায় রাখা সম্ভব হয়নি। ছাত্ররা বেড়ে উঠেছে, তাদের ডাল যত কাটা হয়েছে তাদের কিন্তু ডাল তত বেশি গজিয়েছে। তারই কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি এই বর্তমান প্রজন্মের দিকে যদি আমরা দেখতে পাই, বর্তমান প্রজন্ম কিন্তু তারই সেই ইতিহাসে কিন্তু জানান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু হত্যা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থী হলে ঢুকে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হলে ঢুকে পুলিশ শিক্ষার্থীদের গুলি চালিয়েছে। এছাড়াও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে কিন্তু হামলার শিকার হয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা ভাইরা কিন্তু এখন আমরা জানি যে তারা হসপিটালে রয়েছে। এছাড়াও আমাদের অনেক ভাইকে কিন্তু আমরা, সমন্বয়ক ভাই যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা হারিয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে গত 2 দিন আগে ডিবি কার্যালয়ে কিন্তু যে সমন্বয়ক যারা ছিল তাদেরকে কিন্তু অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কিন্তু কাছ থেকে যে প্রত্যাহার, যে আন্দোলন যে প্রত্যাহার, সেই দাবি কিন্তু তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দিয়ে পাঠ করিয়েছে। সাধারণ শিক্ষার্থী সমাজ কিন্তু সেই যে প্রত্যাহার, যে একটা জিম্মির মুখে যে প্রত্যাহার শিক্ষার্থীরা দিয়েছিল সেটাকেও প্রত্যাখ্যান করছে সরকার। শিক্ষার্থীরা যে জানে যে আসলে ডিবি কার্যালয়ে কখনোই একটা আন্দোলনের, এত বড় একটা শিক্ষার্থী আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী যেখানে খুন হয়েছে, সেই ডিবি কার্যালয়ের সেই যে অস্ত্রের মুখের সেই বিবৃতি কিন্তু সাধারণ সমাজ বা জনগণের সাধারণ মানুষ কিন্তু সেই যে বিবৃতি কিন্তু তারা মেনে নেয়নি। আপনারা যারা দেখছেন, আপনাদের যত বন্ধুরা আছে দরকার তাদের মেনশন করে দিন, এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা ভিডিওটা যত দ্রুত পারেন, যত বেশি পারেন আপনারা শেয়ার করুন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমাদের জন্য এখানে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের সংখ্যা আস্তে আস্তে কমা শুরু করছে, কিন্তু পুলিশের হাতে এখানে কিন্তু প্রচুর ডিবির পুলিশ রয়েছে। এখানে ডিবি থেকে শুরু করে এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন শাখার পুলিশরা কিন্তু এখানে শিববাড়ি অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিবি অফিসাররাও রয়েছেন, প্লাস হচ্ছে সাধারণ পুলিশরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা ভাই পানি হবে একটু? ভাই একটু লাইভ করতেছি, একটু সাইড। আচ্ছা ভাইরা, আমরা সবাই সবাই বসি। আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি তখন ইতিমধ্যে আবু সাঈদের কথা অনেক পুরানো হয়ে গিয়েছে। আবু সাঈদ, রাফি সহ এই তালিকায় 200 জনের নাম যুক্ত হয়ে গেছে। এমনকি খুবই দুঃখের বিষয়, আপু এটা একটু উঁচু করে ধরেন। বাচ্চা যার হয়তো জামাত শিবির আন্দোলন এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা টিয়ার গ্যাসের ধোঁয়া ঘরে ঢুকছিল বলে জানালা দিতে গিয়েছিল, তাকেও মরতে হয়েছে। ওটা একটু উঁচু করে ধরেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই, ভাই একটু সাইড দেন, আমাদের ক্যাম্পাসের পেজ থেকে একটু লাইভ করুন। ঠান্ডা হবে আর
কত মায়ের বুক খালি হলে আপনার স্বজন হারানোর শোক কাটবে? 200 জনের অধিক, এটা আপনার ভাষা, কিন্তু আমরা জানি এটা আরো বেশি। এই দেশের ছাত্ররা সবচেয়ে বড় অভাগা সমাজ, এই দেশের ছাত্ররা সবচেয়ে বড় অভাগা সমাজ। এরা 52 রক্ত দিয়ে ভাষা আনে, এরা 69 গণ অভ্যুত্থান করে দাবি আনে, এরা 71 যুদ্ধ করে দেশ আনে। আজকে আমরা মেধা দিয়ে, আমাদের পড়াশোনা করে মেধা দিয়ে চাকরি পেতে হবে। উঁচু করে ধরেন ভাই। এই চাকরি মেধা দিয়ে চাকরি পাওয়ার জন্য আমাদের রাস্তায় নেমে মরতে হচ্ছে। কি দুর্ভাগ্য, কি পরিহাস। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবি মেনেছেন, কিন্তু উনি এমন এক সময় মেনেছেন যখন আর কোনো বিভিন্ন খুলনা শিববাড়ি, আপনারা যারা লাইভটা দেখছেন খুলনা, আপু একটু উঁচু করে ধরেন তো। মায়ের বুক খালি হয়ে গেছে। খুলনা শিববাড়ি কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। ভাই একটু পানি খাওয়া যাবে? ভাইয়া কোথায়? আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত আমাদের প্রবাসী ভাইয়েরা দেখছেন, তারাও আশা করি লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে গণজামায়াত হচ্ছে শিক্ষার্থীদের, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন সাংবাদিক এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে আসার পর।